বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে অপরাধীদের সহায়তা নিচ্ছে বলেই তারা বেপরোয়া হয়ে উঠেছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গুম, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনে বক্তব্যকালে এই অভিযোগ করেন তিনি। এম এ রকির প্রতিবেদন, জানাচ্ছেন সোহান খান। গুম, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মহিলা দলের নেতাকর্মীরা। মির্জা ফখরুল অভিযোগ করেন, অবৈধভাবে সরকার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা জনগণের উপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। তারা জনগণের কোনো সমর্থন নিয়ে সরকারে আসেনি, তারা কোনো ম্যান্ডেট নিয়ে আসেনি, যার ফলে তাদেরকে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যে লক্ষ্য একগুলো শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাদের সমস্ত দুর্বৃত্তদের আশ্রয় নিতে হয় এবং রাষ্ট্রযন্ত্রের সমস্তগুলোকে ব্যবহার করে তারা আজকে জোর করে জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে ক্ষমতায় টিকে আসে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের পতনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। এটা একমাত্র পথ হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এই সরকারকে সরাতে হবে, তাদেরকে আর সময় দেওয়া যাবে না। এরা জনগণের বিরুদ্ধে সরকার। আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য। পাশেই ধর্ষণের প্রতিবাদে নাগরিক ঐক্যের কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশ আজ ক্ষমতাসীনদের বিরুদ্ধে জেগে উঠেছে, যে কোনো সময় জনগণ তাদের অধিকার ছিনিয়ে নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যারাই লুট, হত্যা, খুন, সন্ত্রাস, ধর্ষণের সঙ্গে নাই, তারা এখন এক জায়গায় আসেন, নাহলে দুই জায়গায় দাঁড়িয়ে কথা বলি, কিন্তু একসাথে সবাই মিলে বলতে হবে এই সরকার বিদায় নিতে হবে, এর কোনো বিকল্প নাই। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে করা আন্দোলনকে শক্তিশালী করতে সবাইকে আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। সোহান খান, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।